পাট টাট নিরই যারা সে ঘাম শুকনের আগে টাকা দেয়, ওদের তো এরকম টাকা ঢোকার আগে ব্যাংকের থেকে তোলার আগে এরা তাগেদা করে। এদের একদম প্রতিনিয়ত সকাল বিকেল এরা ক্লাসের যেরকম ঘন্টা পড়ে, মিনিট 1 মিনিটও লেট হয় না, তো এরা এরকম মিনিট একদম আধ ঘন্টা পর পর কি 1 ঘন্টা পর পর এরা তাগেদা দেয় আমার টাকাটা দরকার। আমাদের এখানে তৌসিফুর উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হয়েছে। ও কি মনে হয় ও অনেক টাকা দিয়ে মানে এখানে টিকিট নিয়েছে, ও কি মনে হয় উত্তরপ্রদেশ থেকে এখানে এসে উন্নয়ন করবে? না, খুঁজে পাওয়া যাবে আদৌ ও বসিরহাটের কোন গলিটা চেনে? ও কালকে একটু জিজ্ঞেস করবে তো যাদের সঙ্গে হয়। বসিরহাটের ছেড়ে দিলে ও বেরোতে পারবে না। বসিরহাটের মানুষের কি চাওয়া পাওয়া আছে ও কিছু জানে? হ্যাঁ, ও বাংলা ভাষাটাই বোঝে না। বিগত দিনে আমরা এমপি ইলেকশনে দেখেছি নুসরাত তারে খুঁজে পাওয়া যায়নি। তার বাড়িও কলকাতায়, সে কলকাতায় থাকার পরে মানে তার বাড়ি তো পশ্চিম বাংলায়, তারপরেও তার খুঁজে পাওয়া যায়নি। বসিরহাটে হলো ঝামেলা হলো, বলছে ও তো আমি জানি না, আমি পরে দেখি। সে তো দুবাইতে না লন্ডনে শুটিং করছে, শুটিং অবস্থায় বসিরহাটে দাঙ্গা হলো, বসিরহাটে এত হুড়াঙ্গামা হলো। এমপি সহযোগিতা কোথায়? এমপির কাজ কি ড্যান্স হাঙ্গামা করা? এখানে যে হয়েছে প্রার্থী হয়েছে কি উন্নয়ন করবে? কটা বুথ আছে এইটুকু জিজ্ঞেস করলে আমার মনে হয় বলতে পারবে না। ওই এমএলএ হয়ে উন্নয়নটা কি করবে? ও ভেবে নিয়েছে আমি এখানে হিউজ ধরে, ও একটা বিজনেসম্যান। আমার কাছে যা খবর আমি তথ্য সংগ্রহ করেছি, ও একটা বিজনেসম্যান, ও ভালো ব্যবসা বোঝে, ও কিন্তু প্রচুর টাকার মালিক, ও কিন্তু ভালো ব্যবসা বোঝে। ও চিন্তা ভাবনা করলো যে অল্প দিনে বেশি টাকা ইনকাম করার জন্য তৃণমূলের রাজনীতিতে টিকিট পালি, এর মতন ইনকাম পৃথিবীতে মনে হয় আর কোনো ব্যবসা হবে না। এখানে 20 কোটি ইনভেস্ট করে দাও, 5 বছরের মধ্যে 50 কোটি টাকা হয়ে যাবে, একদম কোনো লস নিয়ে, একদম ঠান্ডা ঘরে এসিতে বসে। কোনো ব্যবসায় তো লস আছে, আমি একটা দোকান করবো সেখানেও লস হতে পারে, আমার মাল পড়ে যেতে পারে, মাল বিক্রি না হতে পারে, তাতে রিস্ক আছে। আর এতে কোনো রিস্ক নেই, ও বুঝে গেছে যে তৃণমূলে 20 কোটি টাকা ইনভেস্ট করবো, 50 কোটি টাকা 5 বছর পর তুলে দেবো। নাকি বাড়ি আলিমুদ্দিনে ভাড়াই থাকে, কলকাতা আলিমুদ্দিন, ঠিক আছে, ও ঠিকানা দিয়েছে কলকাতা আলিমুদ্দিন স্ট্রিট। আর জানে না যে আলিমুদ্দিন স্ট্রিটটা একসময় বাম দুর্গ ছিল। তো জায়গায় ও ভালো জায়গায় পড়েছে। আছে এই একটুখানি একটা বাস্তব কথা, বসিরহাটে কি তৃণমূলের যোগ্য প্রার্থী হওয়ার কেউ ছিল না? বসিরহাটে তো অনেক লিডার আছে, লিডারেরা টায়ার ফায়ার জ্বালিয়ে, টায়ারের কোম্পানি জ্বালিয়ে দিয়েছে, ধোঁয়ায় সেই ধোঁয়া বড় গোবরাই গেছে, মশা তাড়ানোর মানে মশা সব তাড়িয়ে নেল করতে দিচ্ছে। এবারও টিকিট পালি আমি অনেকের বলেছিলাম যে 2-4 লরি টায়ার কিনে রাখ, লাখ লাখ টাকায় বিক্রি হবে, কারণ ও টিকিট পাবে না। ওই যা টায়ারের দরকার পড়বে, ওই টায়ার টেন্ডার মানে গাড়ি পাঠিয়ে দিলে লাখ লাখ টাকা পাওয়া যাবে। ঠিক আছে, সেম হলো, আবার ইলেকশন করছে, কিন্তু ওদের কিন্তু পায়ের মাটি সরে গেছে। আমাদের বিগত দিন যেটা আমাদের হয়েছে 21 সালের রেজাল্ট, 21 সালে আমাদের হার হওয়ার কারণ, 21 সালে আমরা ওই 4টে বিধানসভায়, আমাদের বিধানসভায় 13টা অঞ্চল, 9টা হচ্ছে বসিরহাট 2 নম্বর ব্লকের মধ্যে, আর 4টে হচ্ছে হাসনাবাদ, মাকাল, ভেবিয়া, মুরারিসা, মাকালগাছা, আমলাট। আমি কিন্তু প্রতিনিয়ত ওই বিধান মানে ওই ব্লকে কোনো না কোনো মিটিংয়ে, কোনো না কোনো কাজ মানে ওখানে যাচ্ছি, পার্টির কাজে। সবাই জানে কম বেশি, আমার অনেকেই চেনে, মুসাফার ওখানে আমি যা যাচ্ছি, যেভাবে যা রিপোর্ট আছে আমাদের কাছে, আমাদের যদি এখানে এবারে আমরা ওইদিকে গিয়ে হার হয়ে গেছিলাম, কারণ ওইদিকে আমাদের সংগঠন ছিল না। যেহেতু 21 সালে ওখানে একজন তৃণমূলের এমএলএ যার বাড়ি, সে টিকিট পেয়েছিল, ও নীল করে নিয়েছিল ওই সাইডটা, ছাপ্পা টাপ্পা মেরে বুথ দখল করে টোটালে ভোট করতে দেয়নি। এবারে কিন্তু পুরো অন্য, এবারে ও যেটা করেছিল 21 সালে পুরোটাই উল্টো, কিন্তু তৃণমূল ওখানে বুথে 10টা-20টা করে ভোট পাবে, এই আজকের যা খবর আছে। কারণ ওইদিকে এটা সবাই বোঝে, রাজনীতিতে টিকিট না পালি শাসক দলে সবাই কান্নাকাটি করে, টায়ার জ্বালায়, অনেকে মাল ফাল খেয়ে, সেই মাতালটা, সেই এর বাইরনটা যে কংগ্রেসে জিতলো সাগরদিঘির থেকে, উপনির্বাচনের মতন মানে নির্বাচনের সাগরদিঘির থেকে পশ্চিমবাংলার মানুষ যাচ্ছে চালিয়েছিল, যেটা 15 দিন পরে সামান্য কিছু লোভে, ছিটে ফোটার লোভে সে চলে গেল তৃণমূলে। সে মাল খেয়ে মাতলামো করছে এখন যে আমি হেরে গেছি, জাহাঙ্গীর হেরে গেছে, ফারাক্কার অমুক হেরে গেছে, ওই আমরা 4 জন হেরে গেছি, আমরা জিততে পারবো। তো ওরা নিজেরাই বুঝে গেছে, ভোট গণনা হয়নি, ওরা শাসক দলের এমএলএ, রানিং এমএলএ হয়েও বলছে আমরা হেরে গেছি। তাহলে বুঝতে হবে ওদের পায়ের মাটি সরে গেছে, ওদের আর কোনো জায়গা নেই। বসিরহাট উত্তর আমাদের
হারের কোনো জায়গা নেই। এইটুকু আমাদের কাছে খবর আছে, বসিরহাট 2 নম্বর ব্লকে যদি 2-5 হাজার ভোটে হারও হয়, তাও আমরা 20,000 ভোটে হাসনাবাদ ব্লক থেকে জিতে দেবো। বসিরহাট 2-তে ছিল প্রবলেম, এই হাসনাবাদ ব্লকে প্রবলেম ছিল। এবার ওরা আমাদেরকে, আমরা যে মানে রিপোর্ট মানে করেছি, স্ক্রুটিনি করেছি, তাতে ওরা আমাদের টার্গেট দিয়েছে যদি 2-5 হাজার ভোটে হারও হয়, আমরা 20,000 ভোটে হাসনাবাদ ব্লকে লিড দেবো। কিন্তু আমরা তো এদিক থেকে অলরেডি, আমাদের এই সাইড থেকে তো লিড আমরা দিই, কিন্তু আমরা হারটা তো হই ওই সাইডে গিয়ে। 21 সালের থেকে ভোট বেড়েছে না কমেছে? আমাদের বেড়েছে তো। তাহলে আমরা, ওরা যদি 20,000 দেয়, তাহলে আমরা 30,000 ওদের হারাবো। কোনো জায়গা নেই। আর 4 তারিখের অপেক্ষায় আমরা থাকবো। কোনো জায়গা নেই আমাদের হারার, আমাদের কাছে রিপোর্ট আছে। আর 29 তারিখে শুধু মা বোনেদের নিয়ে সকাল সকাল ভোটটা দিতে হবে। খামচিহ্ন অনেকে অকিবহল নেই, অনেক তৃণমূলের বন্ধুরা আমাদেরকে এবার কিন্তু ভোট দেবে। তারা আমাদের কথা দিয়েছে বা কথা দিচ্ছে, বা নওশাদ ভাইয়ের আদর্শ দেখে, বাম ঐক্যের যা পশ্চিমবঙ্গে প্রভাব দেখে, 5 বছরের চ্যাপ্টার দেখে, নওশাদ ভাই যে 5 বছর যে মানে কাজ করেছে পশ্চিমবাংলার বুকে বিভিন্ন জায়গায়, আমরা বসিরহাটে, শুধু বসিরহাটে 3,000 লোকের রক্ত দিয়েছি, রক্ত মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করে 3,000 লোকে ফিরিয়ে। তাদের শাসক দলের লোকও আছে, হিন্দু আছে, মুসলমান আছে, দলিত আছে, আদিবাসী আছে, সবার আমরা 3,000-এর অধিক, 3,600 সামথিং আমরা রক্ত শুধু সাধারণ মানুষের দিচ্ছি বিনামূল্যে। যদি তার রক্ত না দিতে পেরেছি, ব্লাড ব্যাংকে না থাকার কারণে যে হসপিটালে মানে ভর্তি ছিল, সেই হসপিটালে আমরা ডোনার পাঠিয়েছি, ডোনার দিয়ে রক্ত দিয়েছি। মানুষ আমাদের পাশে থাকবে না? থাকবে না। তার কারণে আজকে মানুষ আমাদের বসিরহাট উত্তরে হাওয়া পাল্টাতে চাইছে, যে পরিবর্তন চাইছে। শুধু আমাদের কাজ হবে একতাবদ্ধভাবে মানুষের কাছে গিয়ে বোঝানো, 29 তারিখে খামচিহ্ন ভোটটা যেন সবাই দেয়। সবাই সবার দায়িত্ব নিয়ে, প্রত্যেকটা কর্মী, এখানে যে কটা কর্মী আছে সবাই যদি 10টা করে ভোটের দায়িত্ব নেয়, যে আমি এই 10 জনের বুঝিয়ে এই ভোটটা মানে খামচিহ্নে দেওয়ার ব্যবস্থা করব, তাহলে এই বুথ থেকেই কম করে 400 ভোটে লিড হবে। অতএব 29 তারিখ সকালবেলা সবাই একতাবদ্ধভাবে 5 নম্বর বোতাম দিবে, খামচিহ্নে ভোট দেবে। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য